তো তারপরের মাসআলাতে আসুন, ভালো করে খেয়াল করে দেখবেন। আপনাদেরকে বলছি এগুলো মাসআলা কিন্তু আমাদের জানা অনেক দরকার। আপনাদের দৈনন্দিন জীবনে, জীবন কিন্তু একদিনের নয়, দৈনন্দিন জীবনে যতদিন পর্যন্ত বেঁচে রয়েছেন ততদিন পর্যন্ত জুমার নামাজ পড়তে হবে। তারপরে আসুন, बच्चा, गुलाम, औरत, मुसाफिर और मरीज पर जुमा की नमाज वाजिब नहीं। কি বলেছে পরের মাসআলাতে? বাচ্চা, একেবারে ছোট, ধরুন এখনো বালিগ হয়নি, যার উপরে এখনো কি নামাজ ফরজ হয়নি, তো তাদের জন্য বাচ্চা। গোলাম, যারা নাকি অন্য জনের কথা শুনে তারপর কাম করে, গোলাম। তারপর কি বলেছে? আওরাত, মেয়ে মানুষ। মুসাফির, যারা এক জায়গা থেকে আরেক জায়গায় কি সফর করে বেড়ায়, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যায়, সফর করে, মুসাফির। আর মারিজ, যারা বিমারি, অনেক বেমার রয়েছে, জুমার নামাজে কি মসজিদে যেতে পারে না, জুমার নামাজ পড়তে পারে না, এরকম মারিজ पर जुमा की नमाज वाजिब नहीं। এগুলোর উপরে কি জুমার নামাজ ওয়াজিব নয়। কি বলেছে? বাচ্চা, গোলাম, औरत, मुसाफिर और मरीज पर जुमा की नमाज वाजिब नहीं। হয়ে গেল। তো তারপর মাসআলাতে আসুন, কি বলেছে এখানে? अगर कोई गुलाम या बीमार या मुसाफिर शहर में जुमा की नमाज पढ़ ले तो उसकी जुमा की नमाज अदा हो जाएगी। যদি কোনো, কি বলেছে? গোলাম, মুসাফির শহরে, গাওয়া নয়, শহরে যদি জুমার নামাজ পড়ে তাহলে কি জুমার নামাজ হয়ে যাবে। এখানে লিখেছে কি বলেছে? और जोहर की नमाज साकित हो जाएगी। जोहরের নামাজ কি হয়ে যাবে? পড়া লাগবে না। तो তারপরের মাসআলাতে আসুন, जो आदमी शहर की हदूद से बाहर रहता है, যেটা মানুষ শহরের থেকে কি বাইরে চলে যায়। जो आदमी शहर की हदूद से बाहर रहता है, গাঁওয়ের থেকে অন্য গায়ে চলে যায়, ধরুন কাজের জন্য অন্য জায়গায় চলে যায় গাঁওয়ের থেকে। जो आदमी शहर के हदूद से बाहर रहता है, अगर वो जुमा की अजान सुनता है तो उस पर जुमा की नमाज में हाजिर होना वाजिब है। কত সুন্দর মাসআলা দেখেন, ভালো করে মনোযোগ সহকারে শুনবেন। এই মাসআলা কিন্তু আমাদের অনেক 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 দরকার হয়ে যায় মাঝে সময়। ধরুন এরকম হয়ে যায় যে আপনি কাজের জন্য অন্য জায়গায় চলে গিয়েছেন, হ্যাঁ, আপনাদের গাঁয়ের থেকে অন্য জায়গায় কাজের জন্য চলে গিয়েছেন। তো সেখানে যদি আপনি আজান শুনতে পারেন, জুমার আজান যদি শুনতে পারেন, তাহলে আপনার জন্য জুমার নামাজ ওয়াজিব হয়ে যাবে। আপনার জন্য জুমার নামাজ ওয়াজিব হয়ে যাবে। যেখানে আপনি যাবেন সেখানে জুমার নামাজ কি ওয়াজিব হয়ে যাবে যদি আপনারা আজান শুনতে পারেন। এমনিতেও জুমার নামাজ ফরজ আমাদের পড়তে হয়, তো যদি আজান শুনেন তাহলে কিন্তু সেটা ওয়াজিব হয়ে যাবে, জুমার নামাজ পড়তেই হবে।